কিন্তু সিলেকশন করবো, যেটা বলবো সেটি আমি এখানে করে দিচ্ছি। কার হাতে? ঠিক আছে। দেখা যাক কি হয়। স্বাভাবিকভাবে যান, তারপরে পারবেন। Yes. Yes. One. First time শেষ, second time, second round. Second round. হাইটে গেল বাবা, হাইটে গেল বাবা, হাইটে গেল বাবা, হাইটে গেল বাবা, সেকেন্ড আরে সব চিন্তা করছো। আমরা আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি সালাম প্রদর্শন করার জন্য। গৌরীকে আমাদের আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন উৎপল, তাকে বিজয়ের স্থানে যাওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি, বিজয় স্তম্ভে যাওয়ার জন্য অনুরোধ করছি, সম্মান প্রদর্শন করার জন্য অনুরোধ করছি। আপ ডান
ধন্যবাদ। অংশগ্রহণ করে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তারা স্তম্ভ যে আপনারা দর্শকদের সালাম প্রদর্শন করবেন। আপ ডাউন আপ 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 স্যার ডাউন। I think up is like this. থ্যাংক ইউ ভেরি মাচ। একটা হাতে তালি হবে। রেডি আপ ডাউন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপ ডাউন। সবাই একটা কলতালি হাতে তালি হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অপরটি গ্রুপের মেহমানদেরকে আমরা হাদিস সুবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং মাদ্রাসার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা এখানে আপনারা মেহমান হিসাবে আসছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা ধন্য হয়েছি যে শুধু ঢাকা থেকে এই মেহমানবৃন্দ প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসেছেন আমার এমডি মহোদয়ের বাড়িতে। আমরা ধন্য। আল্লাহ আপনাদের সকলকে কবুল করে নেন, দীর্ঘায়ু দান করুন। আপনারা অপটেজ গ্রুপের সৈনিক ফাউন্ডেশন, আপনারা ওখান থেকে টাকা মেধাত ব্যয় করে টাকা অর্জন করে আমাদের এখানে দেন, সেটাই আমরা দান করি, যার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। সাজিদ সুবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক হিসেবে আমি দায়িত্ব পালন করছি। গড পরিচালক, আমি একজন সেবক, সেবা দিয়ে যাচ্ছি। আপনারাও অক্লান্ত পরিশ্রম করে এই অপটেজ গ্রুপকে ধরে রেখেছেন। আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোটি কোটি দোয়া করি। হজ করেছি 2010 সালে, 23 সালের ডিসেম্বরে উমরা করেছি। সকলের জন্য ইনশাআল্লাহ কাবা ছুঁয়ে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার অপটেজ গ্রুপের যারা রয়েছে সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও, সকলকে সুস্বাস্থ্য দান করো। মাননীয় এমপি স্যার মঞ্চে আসছেন এবং স্যারকে আসন গ্রহণ করার জন্য অভিনন্দন করছি। করতালির মাধ্যমে তাকে আপনার সম্মান জানাই। إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, আজকে এই আনন্দঘন পরিবেশে যারা আমন্ত্রিত ঢাকা থেকে যে সকল মেহমানরা আমাদের মাদ্রাসায় এসেছেন, আপনারা শুক্রবার সাধারণত ছুটির দিন থাকে, এই দিনটাকে বেছে নিয়েছেন এবং আমাদের মাননীয় স্যারের বাসায় আজকে আনন্দঘন মুহূর্তে অংশগ্রহণ করছেন সকল একটা অনুষ্ঠানে। এই আনসার আলী দাখিল মাদ্রাসা সম্পর্কে শুধু সামান্য একটা কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। অপটেক্স গ্রুপ যেমনভাবে ব্যবসায়িক বিশ্বে একটা আলোকিত নাম হিসেবে অলরেডি সারা দুনিয়ার মধ্যে সমর্থিত হয়ে গিয়েছে এবং মানুষ ধীরে ধীরে এটাকে জানতে পারছে, একই রকমভাবে আমাদের মাননীয় এমপি স্যার মহোদয়ের একই চিন্তা ভাবনা এবং অনুপ্রেরণা যে মুসলিম বিশ্বে যেরকম ভাবে ব্যবসায়িক ক্ষেত্রে মুসলমানের অবদান থাকবে, একইভাবে জ্ঞান বিজ্ঞানের জন্য মুসলমান আগে সেই অবস্থানে ফিরে যেতে পারে, যে এখান থেকে মাদ্রাসা থেকে আলেমও তৈরি হবে, ডাক্তারও তৈরি হবে, বিজ্ঞানীও তৈরি হবে। থেকে বেরিয়ে যায় ডক্টর, ইঞ্জিনিয়ার এবং আলেম যারা এই দেশ এবং দেশের জন্য উপহার গ্রহণ করছেন মাননীয় টিডি স্যার আমাদের এমপি স্যার মহোদয়ের হাত থেকে, এবং পঞ্চমাদ্রাসার উপহার গ্রহণ করছেন মাননীয় টিডি স্যার এর হাত থেকে। আনসার আলী দাখিলিয়া মাদ্রাসার পক্ষ থেকে উপহার গ্রহণ করছেন ডক্টর কালিমুল্লাহ।
মাননীয় এমপি স্যার এবং মাদ্রাসার কর্তৃপক্ষের পক্ষ থেকে উপহার গ্রহণ করলেন। আনসার আলী দাখিল মিয়া মাদ্রাসার পক্ষ থেকে উপহার গ্রহণ করার জন্য উপহার দিচ্ছেন আমাদের মাননীয় এমপি স্যার এবং সাজিদ সুমান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক। The gift is handed over from our Honorable Managing Director and Director Sajid Suman Welfare Foundation. Thank you very much. Colonel Giyasuddin sir, করতালের মাধ্যমে আমরা ওনাদেরকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম। আমি প্রথমে জানাতে চাই সবাইকে ধন্যবাদ, এত কষ্ট করে এত দূর থেকে আপনারা এসেছেন এবং আপনারা জানেন আমার বাবার জন্মস্থান, তার জন্য আমরা আপনাদের এই আয়োজন করা হলো কারণ আমাদের টিম বিল্ডিং রিলেশনশিপ বন্ডিং আরো স্ট্রং হবে। কারণ বাবা আমার ফ্যামিলি জন্মস্থানে নিয়ে এসেছে, আমরা সবাই ফ্যামিলি, আর একসাথে এর সুন্দর পরিবেশে এত মানুষের সাথে আমারও খুশি লাগছে যে এত ওয়ান্ডারফুল ইভেন্ট আসতে পেরেছি। এবং এটার জন্য আমাদের কোম্পানি এত আগে এসেছে আপনাদের জন্য মানুষ, এটার জন্য আমার ধন্যবাদ। আর এই সুন্দর পরিবেশে এত টিমওয়ার্ক হলে আমাদের নিজেরই বন্ডিং এনরিচ হবে আর আমাদের এনহ্যান্স করবে আরও সামনে এগিয়ে থাকবে। তাহলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ আপনারা যদি আপনাদের সময় দেবেন, ইনশাল্লাহ সময় আছে, বাচ্চারা একটু বড় হোক, সাজিদ নাবিলা লামিয়া প্রতিষ্ঠিত করবেন। আপনারা সবাই দোয়া করবেন যেন সাজিদ নাবিলা লামিয়া সবাই বড় প্রতিষ্ঠিত হয়ে আপনাদের প্রতিষ্ঠানে যোগদান করতে পারে। সবাই দোয়া করবেন সাজিদ নাবিলা লামিয়া ওরা যেন প্রতিষ্ঠিত হয়ে এই প্রতিষ্ঠানে যোগদান করতে পারে এবং আপনাদের সাথে একাত্মভাবে কাজ করতে পারে। আর আমি যে জন্য আপনাদেরকে সময় কম দিই, বাচ্চাদেরকে বেশি সময় দিই, সেটা যেন সার্থক হয়। কারণ আমি চাই ওরা বড় হোক, ওরা ওর বাবার প্রতিষ্ঠানকে ধরে রাখুক। আর আপনারা আজকে এখানে এসেছেন, আজকে আমাদের এই গ্রামে, আমি হিসাবে গ্রামে আমার শ্বশুরবাড়ি আর কি, তো এখানে আমরা খুবই খুশি হয়েছি যে আমরা একসাথে হয়েছি, একাত্ম হয়েছেন, আপনারা সবাই আনন্দ করছেন। তো আমরা এর মধ্যে আমাদের ভ্রাতৃত্ব বন্ডিং সেগুলো আরও বাড়বে ইনশাল্লাহ। সবাই বন্ধুমূলক আরও বন্ধুত্বমূলক হয়ে একসাথে কাজ করবেন আশা করি। এটি বলে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেসিক্যালি আমাদের অফিস গ্রুপের ডে আউটিং 2024 এই সমস্ত অনুষ্ঠান নর্মালি কম হয়, সবাই যার যার মতো কিছুটা বেখালিপনা কিছুটা রিল্যাক্সিং মুডে আউটিং হবে, এটি স্বাভাবিক। তার ফাঁক দিয়েও আমরা যখন খাওয়া দাওয়া করলাম তারপরে একটু কথা বলা। আমাদের দ্বিতীয় সেশন অল্প সময়ের মধ্যেই আমাদের আরেকটি স্কুল, যে স্কুলে আমরা প্রাইমারি স্কুল ওখানে আমাদের শুরু হবে। তো যেহেতু এই অনুষ্ঠানে আমাদের পরিবার সহ অনেকেই মাদ্রাসার শিক্ষক অনেকেই উপস্থিত থাকতে পারবেন না, যার কারণে কিছুটা কথা বলা। আমার জন্মস্থানে আপনারা আসছেন, এটা আমার জন্য সম্মানের এবং উৎসাহের। আমার একদিন থেকে প্রত্যাশা ছিল যে আমাদের অপটিক্স ফ্যামিলির আপনারা যারা আছেন তাদেরকে নিয়ে আমাদের জন্মস্থানে একটু একসাথে হওয়া এবং এদিকে স্মৃতিচারণ করা। নানান প্রক্রিয়া আমাদের সেটি হয়ে ওঠেনি। তারপরে এবার প্রশ্ন আসলো যে আমরা হয়তো পুরা ওয়ার্কার সহ সব সদস্যকে নিয়ে যে পিকনিক করার বিষয়টা সঙ্গত কারণে সম্ভব হচ্ছে না বলেই আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা আমাদের এই কলকারখানার এরকম নিরস একটি পরিবেশে সারাক্ষণ আমরা ব্যস্ত থাকি, তার ফাঁকেও আমাদের একটু আউটিং দরকার, একটু রিল্যাক্সেশন দরকার। এর মাঝখান দিয়ে আমাদের স্বাধীন এবং আমার অর্ধাগিরি সবই বলছে যে টিম বিল্ডিং হয়, টিম বন্ডিং হয়, আসলেই আমাদের দরকার। আমরা প্রত্যাশা করবো যে আপনারা সারাদিন শুরুটাই দেখা যাচ্ছে যে সারাদিন কেমন যাবে, যেহেতু শুরুটা চমৎকার ছিল, আশা করা যায় সেকেন্ড সেশনও চমৎকার যাবে। আমি প্রত্যাশা করতে চাই যে এখানে আসছেন আমাদের বাহ্যিক আয়োজনের প্রতি থাকা স্বাভাবিক, আপনারা আমাদের হৃদয়ের আয়োজনটুকু গ্রহণ করবেন, যেখানে আমাদের অনেক বেশি আবেগ এবং উল্লাস আছে আপনাদের জন্য। পরিশেষে আমাদের সুস্বাস্থ্য কামনা করি, পরিবার পরিজনের জন্য আমাদের মঙ্গল কামনা থাকলো এবং প্রত্যাশা করবো যে অপটেক্সের পরিবার
সদস্য হিসাবে আমাদের গ্রো করবেন, তার সাথে সাথে আপনারাও গ্রো করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। এই প্রত্যাশা রেখে সবার মাঝে টিম বন্ডিং, টিম বিল্ডিং, আন্তরিকতা আরও দ্রুত বৃদ্ধি পায়, যেটা আমাদের ডিআউটির একটা অন্যতম প্রতিপাদ্য বা উদ্দেশ্য। হopefully আপনারা বাহ্যিক অনেকগুলো জিনিস ইগনোর করে হৃদয়ের যে উষ্ণতা সেগুলো আপনারা উপলব্ধি করবেন এবং দিনটা উপভোগ করবেন। এই বলে আমরা খুব সংক্ষেপে বক্তব্য শেষ করছি, যাতে করে পরবর্তীতে আমরা দ্রুত শাসন করতে পারি। পরবর্তী অনুষ্ঠান আমাদের এখান থেকে গাড়িতে হয়ে যাবো, মেবি 2-3 মিনিট লাগবে। ওখানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ এবং গভর্নমেন্টের দেওয়া হবে। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রেখে ধন্যবাদ সকলকে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের মনে রাখার মতো, আমাদের স্মৃতিতে গেঁথে রাখার মতো, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মাথার উপর ছাতা হয়ে আছে সর্বদা, মাথার উপর ছাতা হয়ে
মাথার উপর ছাতা হয়ে আছে সর্বদা। হ্যালো 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 এই বোকালটা বানান, এই বোকালটা বানান, মাস্টার বোকাল বানান। টাকার নয় নৈতিকতার ব্যাপার, এই কথাটি স্মরণ করাই বারবার। সর্বকেবল সাথী হয়ে আসে ওয়েলফেয়ার, সুখ দুঃখের কথা বলতে আস্থা আছে সবার। আমরা শুরুতে একটু নাম ঘোষণা করছি যে শিল্পীরা, আমি নিজে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট টিম, ইডেন সর্দার কমপ্লায়েন্স টিম, জহিরুল ইসলাম কমপ্লায়েন্স টিম, মোরসালিন উনি থাকছেন নিটিং বিভাগ থেকে, আরিফুল ইসলাম উনি থাকছেন অ্যাডমিন থেকে, দুঃখিত আরিফুল ইসলাম আইটি থেকে, শহীদুল ইসলাম অ্যাডমিন থেকে এবং হৃদয় শর্মা কমপ্লায়েন্স থেকে। যে মনে হয় বলতে তবু দেয় না হিরার, কতটা তোমায় ভালোবাসি। বলতে গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমারই কাছে ফিরে আসি। তুমি 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 শুধু এই মনে রানাতে কানাতে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি 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 শুধু এই মনে রানাতে কানাতে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। বলতে যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, করে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। মেঘের খামে আজ তোমার নামে পুরো চিঠি পাঠিয়ে দিলাম, করে নিও তুমি মিলিয়ে নিও খুব যতনে তা লিখেছিলাম। ও চায় পেতে আরো পেও না তো কাছে, যে মনে হয় বলতে তবু দেয় লাগি না, কতটা তোমায় ভালোবাসি। গল্প দেখি গল্প দেখি কল্পনায় স্বপ্ন ভাগে, হবে কি কোন ছুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। গল্প দেখি গল্প দেখি কল্পনায় স্বপ্ন ভাগে, ছুটি হবে কি কোন ছুটি সারাক্ষণ তোমায় ছুঁয়ে রাখে। ও চায় পেতে আর পেও না তো কাছে, যে মনে হয় বলতে তবু দেয় না হৃদয়, কতটা তোমায় ভালোবাসি। গিয়ে মনে হয় দূরত্ব কিছু নয়, তোমার কাছে ফিরে আসি। তুমি তুমি শুধু এই মনে রানাতে কানাতে, সত্যি বলো না কেউ কি প্রেমহীনা কখনো বাঁচে। তুমি
দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা হাসতে দেখো গাইতে দেখো অনেক কথায় মুখর আমায় দেখো দেখো না কেউ হাসি শেষে নীরবতা আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে। যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। পুরানো সেদিনের কথা
ভুলবি কি রে হায়সে চোখের দেখা প্রাণের কথা কি ভোলা যায়। হঠাৎ খবরের কাগজে ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আরে একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বললুম এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনে। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবি তো? মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজে বাঁশি গান গেয়েছি ফুলের তলায়। আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধল, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, খেয়ে জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। হায় মাঝে হলো ছাড়াছাড়ি, গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়সে চোখে দেখা গানের কথা সেই কি ভোলা যায়। থ্যাংক ইউ সো মাচ। সত্যি ফুচকা নিয়ে এসো, কিন্তু আমার বউ বলে না না ফুচকা আনা যাবে না, এখন কিন্তু ডিনারের সময় এসেছে। কিন্তু আমি কি করব ভাই, আমার জিহ্বায় যে জল এসে গেছে, লুকিয়ে লুকিয়ে আমি ফুচকা খেতে চলে গেলাম। আর আপনাদের জন্য ফুচকা রয়েছে হাতের ডান পাশে। আপনারা সবাই আজকের এই অনুষ্ঠানে ফুচকা খাওয়ার জন্য আমন্ত্রিত। ডান পাশে আমাদের মঞ্চের ডান পাশে ফুচকার আয়োজন রয়েছে। আমার জিহ্বায় জল আসছে কিন্তু আমি যেতে পারছি না, আপনারা আমন্ত্রিত। আনলিমিটেড নাকি স্যার বলে দেন। এবার আমরা ভাই, চলে যাচ্ছি গানে। আবার এ পর্যায়ে গান পরিবেশন করবে জহিরুল ইসলাম। জহিরুল ইসলাম কমপ্লায়েন্সের সিনিয়র এক্সিকিউটিভ। জহিরুল ইসলাম নিয়ে আসছেন কি গান? সোনা বন্ধু তুই আমারে করলি যে দেওয়ানা। সোনা বন্ধুরাই দেওয়ানা করে। চেষ্টা করব, আশা করি সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আসলে আমরা গাই,
কিন্তু আপনারা যদি সাথে সাথে আমাদের সাথে একটু গলা মেলান তাহলে আমরা একটু সাহস পাই, তাই না? তো আশা করবো যে সবাই একটু গাবেন। সোনা বন্ধু তুই আমারে, সবাই সবাই থ্যাংক ইউ। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। কি ভালো লাগছে তো? সোনা বন্ধুরা মনে কোন জল দিলে নেভে না আগুন, সোনা বন্ধুরা মনে সোনা বন্ধুরা মনে কোন জল দিলে নেভে না আগুন, কি দিয়ে নেভাবো আগুন আমায় একটু বলো না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধুর মুখের হাসি, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, হাসিতে হইলাম পাগল ঘরে থাকতে পারলাম না, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু প্রেমের তরি
মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না মনে তো মানে না দিলে তো বোঝে না झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा एक बार जा 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 एक बार जा 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 एक बार जा 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 एक बार जा 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 दीदार को तरसे नदी में तेरे नकले दीदार को तरसे झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा एक बार जा 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 एक बार जा 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 एक बार जा 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 শালুক ফুলের নাচ না রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে শালুক ফুলের নাচ না রাইতে শালুক ফোটে রাইতে শালুক ফোটে আমার তার সাথে যার ভালোবাসা তার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটে গো ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল সোনা দিয়া কেন বাঁধাইলি আমার
আমি নেব তোমার বেলায় নেব সখী তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী ও আমি প্রেমের ঘাটের মাঝে তোমার বেলায় পয়সা নেব না আমি গো আমি প্রেমের ঘাটের মাঝে তোমার বেলায় পয়সা নিতে না তোমার ঘরে বাস করে কার মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয়জন একজনে ছবি আঁকে আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে আরেকজনে বসে বসে রং মাখে সেই ছবি খান নষ্ট করে কয়জনা কয়জনা সেই ছবি খান নষ্ট করে কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোরা খাইয়া হইয়া মাতা ওই দেখো হাত ফসকে যায় ঘোরা সেই লাগাম ঠান্ডা ধরে দেখো কয়জনা কয়জনা ঠান্ডা ধরে দেখো কয়জনা কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কয়জনা তোমার ঘরে বসত করে কি চলেছে একা পথে জঙ্গলে দশমিনাতে আর মেলেছে দিনের আলো লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে জঙ্গি হলে দশমিনাতে রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে ও টাকা মালে হাত ধরো তালে চামচ রেখে আমার হাত ধরো লাগে ভালো ও টাকা মালে হাত ধরো তালে চামচ রেখে আমার হাত ধরো লাগে ভালো একা একা এই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাবো আমি সুন্দরী গো লাগলে তোমায় লাগে আরো ভালো সুন্দরী চলেছে একা পথে
তোমাকে যে আমি ভালোবাসি চলেছে একা বলে সত্যি হলে দোষিতাতে আর বেড়েছে দিনের আলো লাগলে তোমায় লাগে আলো ভালো সুন্দরী চলেছে একা বলে সত্যি হলে দোষিতাতে রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আলো ভালো সুন্দরী চলেছে একা বলে সত্যি হলে দোষিতাতে রাগ করো না সুন্দরী গো লাগলে তোমায় লাগে আলো ভালো সুন্দরী চলেছে একা বলে Thank you. ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি আরে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি আরে না পারে সে যেতে আবার কোনো দিন ছেড়ে আমি এই জগতে আরে ছাড়া থাকবো না থাকবো আরে এক জনমে ভালোবেসে ভরবে না মনে ভরবে না তারে এক জনমে ভালোবেসে ভরবে না মনে ভরবে না আমার সারা দেহ কেউ মাটি আমরা আজানের জন্য আমাদের পরিবেশনা সাময়িকভাবে বন্ধ রাখছি। যারা দূরে বসে আছেন আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান অঙ্গনকে রাঙিয়ে দিয়ে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় ম্যানেজিং ডিরেক্টর স্যার। আমরা উপভোগ করছিলাম সাংস্কৃতিক পরিবেশনা। আমরা আমাদের অকোটেক্স পরিবারের সাংস্কৃতিক পরিবেশনার একটা অংশ সম্পূর্ণ করেছি। চলছিল স্থানীয় শিল্পীদের পরিবেশনা। একই সঙ্গে পরপর দুটি গান করবেন। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, ভীষণ মিষ্টি দুটি গান আমরা উপভোগ করব। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাবি তিনি জামিনদার, আমি পাবি তিনি জামিনদার। প্যাসেঞ্জার দ্রুত জানে পার হবে যে টিকিট কাটায় আছে যার, টিকিট কাটায় আছে যার মনোরে হে মনোরে। দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখতে আছেন ডায়েরি। জবাব দেখা রায় দিবেন তোলে টিকিট কালেক্টর, সময় থাকতে মনা হুঁশিয়ার, আমি পাবি তিনি জামিনদার। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাবি তিনি জামিনদার, আমি পাবি তিনি জামিনদার।
ঘরে তালা দিয়া চাবি লইয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই হুকুম ছাড়া বাইরে যাই মনরে ওহো মনরে দুই কান্দি দুই মোহরি লিখতে আছেন ডায়েরি দুই কান্দি দুই মোহরি লিখতে আছেন ডায়েরি দলিল দেখারাই দিবেন টাকা পয়সার নাই কারবার সময় থাকতে মনা হুঁশিয়ার আমি পাপি তিনি জামিনদার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার আছেন আমার মুক্তার আছেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার আমি পাপি তিনি জামিনদার জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসার জড়ানো মায়ার বাঁধন আজকের পরিহাসের নাম কেন নিয়মের কাছে বারে বারে হেরে যায় মানুষ মন আমার মতো এত সুখী নয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছিলে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিল ঝড় চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছিলে খেলা ঘর স্বপ্ন ভেঙে দিল ঝড় কেন মমতার গানে কেঁদে মরি বেদনার কথা এখন আমার মতো এত সুখী হয়তো কারো জীবন কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয়তো কারো জীবন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ খুবই মিষ্টি একজন শিক্ষিকা শ্যামলী আক্তার পরিবেশন করছেন
যেজন প্রেমের ভাব জানে না তার সাথে নাই লেনা দেনা, চলবে? ভাব না জানে বিধাতা আমাকে তোমার জন্যে গড়েছে আপন হাতে, জীবনে মরণে আধারে আলোতে থাকবো তোমার সাথে।
কথা ও আমি কি কব দুষ্টের কথা যে জন ভাব জানে না যে জন ভাব জানে না যে জন মানে চেনে না যে জন প্রেমের ভাব জানে হে না সোনা ছাড়িয়া দে নাই নকল সোনা সেজন সোনা চেনে না হাতির সোনা ছাড়িয়া দে নাই নকল সোনা সেজন সোনা চেনে না যেজন ভাব জানে না যেজন ভাব জানে না যেজন মানি চেনে না যেজন প্রেমের ভাব জানে হে না তার সাথে নাই বিনা দিনা রাজু পন্থে গাহাড়ি আল মই চহলুন রাজু পন্থে झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा एक बार आजा 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 एक बार आजा 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 एक बार आजा 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 सारे को करते नदी धीरे नगरे सारे को करते नदी गुजरे नगरे झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा झलक दिखला जा एक बार आजा 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 एक बार आजा 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 एक बार आजा 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 एक बार आजा आजा সর্বনাশা পতা